পিতৃতুল্য অগ্রজের সহসা মৃত্যু হওয়ায় ঠাকুর নিতান্ত ব্যথিত হইলেন। ওই ঘটনা তাহার শুদ্ধ মনে সংসারের অনিত্যতা সম্বন্ধীয় ধারণা দৃঢ় করিয়া বৈরাগ্যানল প্রজ্বলিত করিয়া দিল, এবং এই সময় হইতে তিনি জগৎমাতার পূজার সমধিক মনোনিবেশপূর্বক তাহার দর্শন লাভার্থে ব্যাকুল হইয়া উঠিলেন। বৃথা বাক্যালাপ করিয়া তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করিতেন না, এবং রাত্রে মন্দিরদ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিহারপূর্বক পঞ্চবটীর পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া জগৎমাতার ধ্যানে কালযাপন করিতেন। একদিন ঠাকুর বৃক্ষতলে যাইবার কিছুক্ষণ পর হৃদয় নিঃশব্দে তথায় প্রবেশ করিয়া দূর হইতে দেখিল, তিনি পরিধেয় বস্ত্র ও যজ্ঞসূত্র ত্যাগ করিয়া সুখাসীন হইয়া ধ্যানে নিমগ্ন হইয়া আছেন। দেখিয়া ভাবিল, মামা কি পাগল হইল নাকি? পরে সহসা নিকটে উপস্থিত হইয়া মাতুলকে সম্বোধন করিয়া বলিতে লাগিল, এ কি হচ্ছে? পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছে যে। কয়েকবার ডাকাডাকির পর ঠাকুরের চৈতন্য হইল, এবং হৃদয়কে নিকটে দাঁড়াইয়া ঐরূপ প্রশ্ন করিতে শুনিয়া বলিলেন, তুই কি জানিস এইরূপ পাবমুক্ত হয়ে ধ্যান করতে হয়? জন্মবোধি মানুষ ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান, জাতি ও অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে। পৈতে গাছটাও আমি ব্রাহ্মণ, সকলের চেয়ে বড়, এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ। মাকে ডাকতে হলে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়, তাই ওইসব খুলে রেখেছি। ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। হৃদয় উত্তরে কিছু বলিতে না পারিয়া সে স্থান হইতে প্রস্থান করিল। এইভাবে ঠাকুরের ধ্যানের মাত্রা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। তিনি কখনো কখনো ব্যাকুল হৃদয়ে মার নিকট প্রার্থনা করিতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন, জন, ভোগ, সুখ কিছুই চাহি না, আমায় দেখা দে। ভগবৎ চিন্তায় প্রাবল্যে ও একাগ্রতায় ক্রমে ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল, এবং ধ্যান পূজাদির কালো ভিন্ন অন্য সময়ে তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল। একদিন অত্যধিক মানসিক যন্ত্রণায় অধীর হইয়া ঠাকুর ভাবিলেন, তবে আর এই জীবনে আবশ্যক নাই। আত্মবলি দিবার উদ্দেশ্যে মন্দির গাঁথতে লম্বমানসী গ্রহণ করিবার জন্য ঠাকুর উন্মত্তের ন্যায় ছুটিলেন। সহসা জগৎমাতা অপূর্ব দর্শন লাভ করিয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলেন। তিনি দেখিলেন, ঘর, ধার, মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। এক এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্রের উজ্জ্বল উর্মিমালা চারিদিক হইতে তর্জন গর্জন করিয়া তাহাকে গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উত্তাল তরঙ্গসমূহ তাহার উপর নিপতিত হইয়া তাহাকে এককালে কোথায় ডুবাইয়া দিল। হাবুডুবু খাইয়া তিনি সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলেন। এই দিব্য দর্শনে বিরাম হইলে শ্রী জগৎমাতার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল জাগিয়া উঠিল। উহা কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া তিনি ভূমিতে লুটাইয়া যন্ত্রণায় ছটফট করিতেন, এবং সময়ে সময়ে বাহ্য সংজ্ঞাশূন্য হইয়া মায়ের বরাভয় করা চিন্ময়ী মূর্তি দর্শন করিতেন। দেখিতেন ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারের সান্ত্বনা ও শিক্ষা দিতেছে। ঠাকুরের পূজা ধ্যানাদি এই সময়ে এক অভিনব আকার ধারণ করিল। প্রবীণের গাম্ভীর্য পুরস্কার অবলম্বনে দেশ কাল প্রাপ্ত
ভেদে বিধিনিষেধ মানিয়া চলা অথবা ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা ইত্যাদি কিছুই উহাতে লক্ষিত হইত না। সর্বান্তঃকরণে শরণাগত বালকের ভাব আশ্রয়পূর্বক ইচ্ছাময়ীর ইচ্ছায় ভিতর আপনার ক্ষুদ্র ইচ্ছা ও অভিমানকে ডুবাইয়া দিয়া এককালে যন্ত্রস্বরূপ হইয়াই যেন তিনি যত কিছু কার্য এখন করিতেছেন, মাকে অন্যদিন নির্বাদন করিয়া এখন দেখিতে পাইতেন। মাসি অঙ্গের গুফায় মন্দির আলো করিয়া সাক্ষাৎ খাইতে বসিয়াছেন। পূর্বে ধ্যান পূজাদিকালে দেখিতেন সম্মুখস্থ পাষাণময়ী মূর্তিকে এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠান আবির্ভূত হইয়াছে। এখন মন্দিরে প্রবিষ্ট হইয়া পাষাণময়ীকে আর দেখিতেই পাইতেন না। দেখিতেন যাহার চৈতন্যে সমগ্র জগৎ সচেতন হইয়া রহিয়াছে, তিনি চিৎঘন মূর্তি পরিগ্রহপূর্বক বরাভয়ঙ্কর ও সুশোভিত হইয়া তথায় সর্বদা বিরাজিতা। ঠাকুর বলিতেন, নাসিকায় হাত দিয়া দেখিয়াছি মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলিতেছেন। তন্ন তন্ন করিয়া দেখিয়াও রাত্রিকালে দীপালোকে মন্দিরে মায়ের দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই। আপন কক্ষে বসিয়া শুনিয়াছি মা পাঁইচর করিয়া বালিকার মতো আনন্দিতা হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপরতলায় উঠিতেছেন। দ্রুতপদে কক্ষের বাহিরে আসিয়া দেখিতেছে সত্য সত্যই মা মন্দিরের দ্বিতলে বারান্দায় আলোলায়িত কিসে দাঁড়াইয়া কখনো কলিকাতা এবং কখনো গঙ্গা দর্শন করিতেছেন। হৃদয় বলিত, ঠাকুর যেন শ্রীমন্দিরে থাকিতেন, তখনও তো কথাই নাই। অন্য সময়ও এখন কালীঘরে প্রবিষ্ট হইলে এক অনির্বচনীয় দিব্যাবেশ অনুভূত হইয়া গা জমজম করিত। পূজাকালে দেখিতাম জবা বিল্বজ্ঞ সাজাইয়া মামা প্রথমত উহা দ্বারা নিজ মস্তক, বক্ষ, সর্বাঙ্গ এমনকি নিজ পদ পর্যন্ত স্পর্শ করিয়া পরে উহা জগদম্বার পাদপদ্মে অর্পণ করিলেন। কখনো সিংহাসনের উপর উঠিয়া সসিংহে জগদম্বার চিবুক ধরিয়া আদর, গান, পরিহাস বা কথোপকথন করিতে লাগিলেন, অথবা শ্রীমূর্তির হাত ধরিয়া নৃত্য করিতে আরম্ভ করিলেন। একদিন দেখি ভোগ নিবেদন করিবার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকিয়া ম্যাও ম্যাও করিয়া ডাকিতে দেখিয়া মামা খাবি মা, খাবি মা বলিয়া ভোগের অন্ন তাহাকেই খাওয়াইতে লাগিলেন। ঠাকুরকে ঐরূপ করিতে দেখিয়া মনে আশঙ্কা হইল, অপরের নিকট প্রকাশ করিয়া কি করা কর্তব্য তদ্বিষয়ে পরামর্শ লইবার তাহার উপায় ছিল না। কিন্তু প্রতিদিন যখন ঐরূপ হইতে লাগিল, তখন ওই কথা আর কেমনই চাপা যাইবে। অন্য কেহ কেহ তাহার ন্যায় পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ স্বচক্ষে দেখিয়া যাইয়া খাজাঞ্চি প্রমুখ কর্মচারীদিগের নিকট অভিযোগ উপস্থিত করিল। তাহারাও স্বচক্ষে উহা প্রত্যক্ষ করিয়া স্থির করিল, হয় ভট্টাচার্য পাগল হইয়াছেন, না হয়তো তাহাতে উপদেবতার আবেশ হইয়াছে। বাবুদের এই বিষয়ে সংবাদ প্রেরণ কর্তব্য। যথাসময়ে মথুরাবাবুর নিকট সংবাদ প্রেরিত হইল। মথুরবাবু কাহাকেও কিছু না জানাইয়া একদিন পূজাকালে সহসা আসিয়া কালীঘরে প্রবিষ্ট হইলেন এবং অনেকক্ষণ ধরিয়া ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন। পূজা করিতে করিতে ভট্টাচার্যের কখনো গলদস্যু ধারা, কখনো অকপট উদ্দাম উল্লাস এবং কখনো বা জ্বরের ন্যায় সংজ্ঞাশূন্যতা, অবিচলতা ও বাহ্য বিষয়ে সম্পূর্ণ লক্ষ্যরাহিত্য দেখিয়া তাহার চিত্ত একটা অপূর্ব আনন্দে পূর্ণ হইল। তিনি অনুভব করিতে লাগিলেন শ্রীমন্দির দেবপ্রকাশে যথার্থই জমজম করিতেছে। তাহার স্থির বিশ্বাস হইল ভট্টাচার্য জগন্মাতার কৃপালাভে ধন্য হইয়াছেন। এতদিন পর সত্য সত্যই মা এখানে আবির্ভূত হইয়াছেন এবং মার পূজা ঠিক ঠিক সম্পূর্ণ হইয়াছে। কর্মচারীদিকে কাহাকেও কিছু না বলিয়া মথুর সেদিন বাটিতে ফিরিলেন। পরদিন মন্দিরের প্রধান কর্মচারীর উপর তাহার আদেশ আসিল, ভট্টাচার্য মহাশয় যেভাবেই পূজা করুক না কেন, তাহাকে বাধা দিবে না। আদেশ শুনিয়া কর্মচারীবৃন্দ নিষ্ফল আক্রোশে পরস্পরের মুখ চাহাচাহি করিতে লাগিল এবং পাগলকে সমুচিত শিক্ষা দিবার সুযোগ অন্বেষণ করিতে লাগিল।
ঠাকুরের ওই রূপ অদ্ভুত পূজা দেখিয়া জানুবাজারে ফিরিয়া মথুরামোহন উহা রানীমাতাকে শুনাইলেন। ভক্তিমতী রানী উহা শুনিয়া বিশেষ পুলকিতা হইলেন। আজ রানীর আসমণি স্বয়ং ঠাকুর বাড়িতে আসিয়াছেন। কর্মচারীরা সকলে ব্যস্ত। তখন কালীর পূজা ও বেশ হইয়া গিয়াছে। জগৎমাতাকে প্রণাম করিয়া রানী মন্দিরের মধ্যে শ্রীমূর্তির নিকট আসনে আহ্নিক পূজা করিতে বসিলেন এবং ঠাকুরকে নিকটে দেখিয়া মার নামগান করিতে অনুরোধ করিলেন। ঠাকুরও রানীর নিকটে বসিয়া ভাবে বিভোর হইয়া রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকদিগের পদাবলী গাহিতে লাগিলেন। রানী পূজা জপাদি করিতে করিতে ওই সকল শুনিতে লাগিল। কিছুক্ষণ এইভাবে কাটিয়া ঠাকুর হঠাৎ গান থামিয়া বিরক্ত হইয়া উগ্রভাবে রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, কেবল ওই ভাবনা, এখানে ওই চিন্তা বলিয়া রানীর কোমল অঙ্গে করতল দ্বারা আঘাত করিলেন। মন্দিরের কর্মচারী ও রানীর পরিচারিকারা সকলে হইচই করিয়া উঠিল। দ্বারপাল ব্যস্তে ঠাকুরকে ধরিতে লাগিল। কিন্তু ঠাকুর ও রানীর আসমণি উভয়ই এখন স্থির, গম্ভীর। ঠাকুরের মুখে মৃদু মৃদু হাসি। শ্রী জগদম্বার ধ্যান না করিয়া আজ কেবলই একটি বিশেষ মকদ্দমার ফলাফলের বিষয় চিন্তা করিতেছিলেন। রানীর আসমণি নিজের অন্তর পরীক্ষা দ্বারা উহা দেখিতে পাইয়া ঈষৎ অপ্রতিভিত ও অনুতপ্ত। আবার ঠাকুর ওই কথা কি করিয়া জানিতে পারিলেন ভাবিয়া রানীর বিস্ময়েরও অবধি রহিল না। নিরবতার ঠাকুরের প্রতি এই ঘটনায় হীনবুদ্ধির লোকদিগের বিশেষ অত্যাচার হইবার সম্ভাবনা বুঝিয়া সকলকে গম্ভীরভাবে আজ্ঞা করিলেন, ভট্টাচার্য মশাইয়ের কোনো দোষ নেই, তোমরা উহাকে কেহ কিছু বলিও না। রানীর রোষকষায়িতে নৃত্য দেখিয়া সকলে তস্তপদে সেখান হইতে সরিয়া পড়িল। শ্রী জগৎমাতাকে লইয়া ঠাকুরের ভাবাবেশ ও আনন্দোল্লাস হওয়ার অল্পদিন পরে এত বর্ধিত হইয়া উঠিল যে দেবী সেবার নিত্য নৈমিত্তিক কার্যকলাপ কোনরূপে নির্বাহ করাও তাহার পক্ষে অসম্ভব হইল। পূজা ও সেবার কালাকাল বিচার তাহার এখন লোপ পাইল। তিনি এখন শ্রী জগৎমাতার যখন যে রূপে সেবা করিবার ইচ্ছা হইত তখন সেই রূপেই করিতেন। ঠাকুরের